শান্তদের কাছে চেনা উইকেটটাও যেন এখন বড্ড অচেনা। ব্যাটিং উইকেট কি বোলিং উইকেট, সবই মরীচিকা। সিলেটের পর চিটাগংয়ের উইকেটও যেন বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য ঘেরা। হাঁটু গেড়ে খুঁটিয়ে খুঁটিয়ে ক্যাপ্টেন সেই রহস্য ভেদ করার চেষ্টায়। ম্যাচের আগের দিন ডগ স্কোয়াড দিয়ে সাগরিকার গ্যালারির নিরাপত্তাটা নিশ্চিত করা হয়েছে। গ্যালারির নিরাপত্তা না হয় নিশ্চিত হলো, কিন্তু বাংলাদেশের এই যে সিরিজ বাঁচানোর নিরাপত্তাটা সেটা আসলে ক্রিকেটারদেরই নিশ্চিত করতে হবে। সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম এই সাগরিকার উইকেটটা, যেখানে সবশেষ 3টা টেস্টের 6টা ইনিংসে বাংলাদেশ 4টাতেই 200-র নিচে অল আউট হয়েছে, কখনো 143, কখনো 150। সব শেষ টেস্টে সাউথ আফ্রিকার বিপক্ষে তো 2.5 দিনেই বাংলাদেশ হেরে বসেছে। তারপরও এই উইকেটটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন ক্যাপ্টেন নাজমুল শান্ত এবং মেহেদী হাসান মিরাজ, ভাইস ক্যাপ্টেন। দুজন আসলে কি বুঝলেন এই উইকেটে? বাংলাদেশ কি আসলে সাম্প্রতিক পরিসংখ্যানটা বদলে ফেলতে পারবে? The idea is that we want to play a brand of positive test cricket. আমরা চাই পজিটিভ ব্র্যান্ডেড টেস্ট ক্রিকেট খেলতে। ট্রানজিশনের কারণে হয়তো আমরা যেখানে যেতে চাই তাতে একটু সময় লাগবে, তবে আমার বার্তা হচ্ছে কিছু লুজ শট এবং সফট ডিসমিসাল ছিল আমাদের। নিশ্চিত করতে হবে যেন এখানে উন্নতি করতে পারি আমরা। ক্রিকেটারদের গবেষণা শেষে উইকেট নিয়ে মিটিং ক্যাপ্টেন আর হেড কোচের। শান্তকে সাফল্যের সোজা রাস্তাটাই হয়তো দেখানোর চেষ্টা করছিলেন এই ক্যারিবিয়ান। কিন্তু ম্যাচে নেমে সিলেটের মতো এবারও পথ হারিয়ে দিশেহারা হবে না তো টিম টাইগার্স? উইকেট দারুণ লাগছে, হার্ড ফ্ল্যাট। আমরা আশা করি এর ফায়দা নিতে পারবো। কিছু টার্ন পেলে আশা করি ভালো হবে আমাদের জন্য। প্রার্থনায় পুরো দল, মহাবিপদ। জিম্বাবুয়ের সঙ্গে এবারও যদি ঘটে অঘটন, টাইগার ভক্তরা এমনিতেই দলের পারফরমেন্সে বিরক্ত। ভক্তদের অবশ্যই ধৈর্য ধারণ করতে বলবো আমি, বিশেষ করে বাংলাদেশের ভক্তদের। আমি জানি সবার খেলার প্রতি প্যাশন, ভালোবাসা কত বেশি এখানে। আমরা চেষ্টা করছি সঠিক সময় সঠিক কাজটা করে দিতে। বাংলাদেশ 8, জিম্বাবুয়ে 8। বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট ক্রিকেট ইতিহাসের পরিসংখ্যানটা বলছে এই দু দলের লড়াইটা রীতিমতো অ্যাশেজের উত্তাপ ছড়াচ্ছে। কিন্তু সেই অ্যাশেজের উত্তাপটাকে ছাপিয়ে মাথার উপরে যে ছাতা, তার উপরে যে সূর্যটা, সেই সূর্যের তাপটা কিন্তু এই টেস্টে বাংলাদেশকে কিংবা জিম্বাবুয়ে দলকে অনেক বেশি ভোগাবে। কারণ অলমোস্ট প্রায় 38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ক্রিকেট খেলাটা 5 দিনের খুব একটা সহজ কথা নয়। তবে ওয়েদার ফোরকাস্ট বলছে এখানে দ্বিতীয় দিন, চতুর্থ দিন এবং পঞ্চম দিনে তুমুল বৃষ্টির সম্ভাবনা আছে। যদি তাই হয় তাতে করে টেস্ট ম্যাচটা হয়তো বা ড্র হয়ে যাবে, আর তাতে করে বাংলাদেশ সিরিজটা হেরে যাবে। সেই হতাশাটা আসলে কেউই চান না। বাংলাদেশ সিরিজটা অন্তত জিতে ড্র করে শেষ করুক, সেই প্রত্যাশাটাই সবাই করছে। নাহিয়ান বিন জসিম, 71, চট্টগ্রাম।